আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে তৈরি ভীষণ মজার একটি ডেজার্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ, আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এরপর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এবার সব কিছু একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। আবারও একটু সব কিছু ভালোভাবে মিক্সড করে চুলাটা অন করে দিচ্ছি। দুধটা গরম হওয়ার আগেই কিন্তু আগার আগার পাউডারটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এই তো সব কিছু মিক্সড করা হয়ে গেছে। এখন চুলাটা অন করে অনবরত নাড়তে থাকতে হবে। আর এই দুধের মধ্যে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বলক উঠে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে যে পাত্রে এই ডেজার্টটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। এখন এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। কিছুক্ষণের মধ্যে এই দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর খুব ভালোভাবে জমে যাবে। আর অন্যদিকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আধা লিটার পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখন সব কিছু একটু মিক্সড করে নিচ্ছি আর চুলাটা অন করে দিচ্ছি। এখন অনবরত নাড়তে থাকতে হবে আর খুব ভালোভাবে একটা বলক উঠিয়ে নিতে হবে। তো পানির মধ্যে খুব ভালোভাবে বলক উঠে গেলে দিয়ে দিতে হবে কিউব করে কেটে রাখা আম। আমি আগে থেকে আম কেটে রেখেছিলাম। এখন এই পানির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আগে থেকে যে দুধের মিশ্রণটা জমাতে দিয়েছিলাম সেটা পুডিং আকারে সেট হয়ে গেছে। এখন এর মধ্যে এই আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো এই তো অল্প অল্প করে সবগুলোতে দিয়ে দিলাম। আশা করি দেখেই বুঝতে পারছেন এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে সংরক্ষণের জন্য। যখনই খেতে মন চাইবে এই ফ্রিজ থেকে ডেজার্টটি বের করে খেয়ে নিতে পারেন। তো এই তো আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডেজার্টটা কেমন হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমের সিজনে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।